এ কি গো বড় মা, এ আমি কার আর্তনাদ শুনলাম গো? এ কার কণ্ঠস্বর? কিন্তু কিন্তু এই কণ্ঠস্বর যে আমি আগেও কোথাও শুনেছি গো বড় মা, আমি আগেও কোথাও শুনেছি। কোথায় শুনেছি আমি? কোথায়? আপনাকে দয়া করে বিষ্ণুপুরে আসতে হবে। আমি চাই না এনার মতো একজন অধার্মিক লোককে দিয়ে আমার মায়ের মন্দিরকে কলুষিত করতে। ও, এ তো সেই বিষ্ণুপুরের জমিদারের কণ্ঠস্বর। এতক্ষণে মনে পড়েছে। কিন্তু কিন্তু জমিদার মশাই এমন করে আর্তনাদ করছেন কেন? কি হয়েছে তার? না 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 বড় মা, আমাকে জানতে হবে গো বড় মা, আমাকে জানতে হবে। আমি বরং মন্দিরে যাই, মন্দিরে গেলে কিছু জানতে পারবো গো বড় মা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। কোথায় যাচ্ছ অন্তদন্ত হয়ে? কি হয়েছে? না, কিছু হয়নি, মানে তেমন কিছু হয়নি। আজ রাত শ্যামা পূজার রাত, সে কথা মনে আছে তো তোমার? হ্যাঁ, তা মনে আছে বই কি, মনে আছে। আজ শ্যামা পুজোর রাতে আমি মন্দিরে মায়ের পুজোয় বসবো। আমি চাই রাত ভোর তুমি সারাক্ষণ আমার সঙ্গে মায়ের পুজোয় থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যা শুনলাম তাতে আমার মনে হলো যে একটিবার যদি ঠাকুর, আমি যদি একটিবার ওই... না, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না বামাচরণ। তারাপীঠ মন্দির ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না, এ তোমার গুরুর আদেশ। আমি চাই পুজোর সময় সারাক্ষণ তুমি আমার সঙ্গে থাকবে। আমার আদেশ তোমাকে পালন করতেই হবে বামাচরণ। বেশ, আমি থাকবো ঠাকুর। বড় মা, আমি যে বড় দ্বিধায় পড়ে গেলাম গো বড় মা। আমি হঠাৎ করে বিষ্ণুপুরের জমিদারের অমন আর্তনাদ শুনলাম কেন গো? আমি তো ধ্যান করছিলাম গো বড় মা, আমি হঠাৎ করে ওনার আর্তনাদ কেন শুনলাম তো বুঝতেই পারছি না গো বড় মা। আমি হঠাৎ করে কেন বড় মা, কেন কেন আমি ওনার আর্তনাদ শুনলাম বড় মা? জ্বলে গেল আমার চোখ দুটো, জ্বলে গেল। যন্ত্রণা তো কমেই বেড়ে চলেছে। শান্ত হন আপনি, সব ঠিক হয়ে যাবে। কবিরাজ মশাই, আপনি কি বুঝছেন? আমি তো কোনো দিশা খুঁজে পাচ্ছি না বুদ্ধিমশাই। জ্বলে গেল। আপনি ধরতে পারলেন রোগটা? না, আমি তো ওষুধ দিলাম, কিন্তু তাতে কোনো কাজই হচ্ছে না। কি থেকে যে এরকম আক্রমণ হলো জমিদার মশাইয়ের দু চোখে, তার কোনো দিশাও আমি পাচ্ছি না। জ্বলে গেল কবিরাজ মশাই, ও বুদ্ধি মশাই, কিছু একটা উপশম করুন। আমি যা সহ্য করতে পারছি না। আমি যে মরে গেলাম, যন্ত্রণায় মরে যাচ্ছি, বাঁচান। না, হে মা কালী, রক্ষা করো। কেন বলবো এরকম আপনার? এর নাম মা ঠাকুরুন। গ্রামের মান্যগণ্যের লোকেরা এসেছেন, ওনারা খুবই বিচলিত এই ঘটনায়। আজ মায়ের পুজোর দিনে মায়ের বিগ্রহ পাতালে প্রবেশ করলেন, আর এদিকে আমাদের কর্তা মশাইও দৃষ্টিহারা হয়ে গেলেন। তাহলে কি কোনো ঘোর অমঙ্গল নেমে আসছে আমাদের এই বিষ্ণুপুর তালুকে? মায়ের পুজো কি এবার হবে না মা ঠাকুরুন? এসব আমার ভুল, আমার এই অমঙ্গলের জন্য আমি দায়ী। এসব বামা ঠাকুরকে অপমান করার ফল। মা গো, কি ভুল করে ফেললাম আমি? না, আমি বিষ্ণুপুরের এত বড় সর্বনাশ হতে দিতে পারি না। আমি জানি এর জন্য কি করতে হবে। নাই মশাই, আপনি আমার তারাপীঠে যাওয়ার ব্যবস্থা করুন। আমি এই মুহূর্তে তারাপীঠে যাব।
আর কোনো গরুর গাড়ি নয়, কোনো দ্রুতগামী ঘোড়ার গাড়ির ব্যবস্থা করুন। আমি জানি সাধক বাবা ঠাকুর এই কালী মন্দিরে এসে মা কালীর পুজো না করলে এই বিপদ থেকে নিস্তার নেই। আমার যাওয়ার ব্যবস্থা করুন এক্ষুনি। আমি এক্ষুনি ব্যবস্থা করছি মা ঠাকুরুন। শুনুন, যাও গিন্নি, যাও তাড়াতাড়ি যাও, যাও। বাবা ঠাকুরকে যেভাবে ও নিয়েছে আমার মন্দিরে মায়ের পুজো করার জন্য, যাও গিন্নি। আমি যাব, আমি যাবো, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা গো, আমি ক্ষমা করে দে মা। মামা খেয়াল আছে তো, আজকে রাতে এই মন্দির ছেড়ে তো কোথাও যাওয়া চলবে না। যদি যাও তাহলে বেদজ্ঞ ঠাকুর আর কোনোদিনও কিন্তু তোমায় মন্দিরে ঢুকতে দেবেন না, এই কথাটা মনে রেখো। এই আরেকটা সুযোগ হাতে এসেছে। আমাকে কোনোভাবে যদি আজ রাতে মন্দির ছাড়তে বাধ্য করতে পারি, তাহলে চিরদিনের জন্য আমার এই তারা মন্দিরে ঢোকা বন্ধ হয়ে যাবে। কিরে, বেদজ্ঞ ঠাকুরের আদেশ মনে থাকবে তো? ওরে বাবা, আমার সবকিছু মনে আছে গো বড় ঠাকুর। আমি একবার এই মন্দিরে এসেছি আর আমি কোথাও পারা। এ বললো, কোথায় গেলি রে? এ বললো, ওই দেখো, এদিকে এদিকে এদিকে। কি হাতে মাটি মাখিয়েছিস কেন? শোন, অনেক কাজ রয়েছে রে, ফুল তুলতে হবে, সেই ফুল দিয়ে মালা তৈরি করতে হবে। চল চল চল, খেলে বেড়ালে হবে নাকি? আসি গো বড় ঠাকুর, আসি। আপনারা কিন্তু উলু বনে মুক্ত ছড়াচ্ছেন বড় ঠাকুর। মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। বলতে চাইছি বড় ঠাকুর যে এই যে আপনাদের বামাচরণ, তার কি কোনো কথা ঠিক আছে? এই বলছে সারাক্ষণ পুজোর এখানে থাকবে, তারপর দেখবেন আবার কোথাও একটা চলে গেছে। মোক্ষদা ঠাকুর কেন, কারো কথাতেই তার কিছু আসে যায় না। মিলিয়ে নেবেন। জয় মা তারা। মা গো, তুমি একটু আমাকে দেখো, যেন আজকে কোনোভাবেই তোমার এই মন্দির ছেড়ে কোথাও যেতে না পারে। জয় মা। জমিদার বিশ্বম্বরের গিন্নি ঠিকই বুঝেছেন। এদিকে যে বাবার বেদ শিক্ষার গুরু মোক্ষদানন্দ বাবাকে এক গভীর প্রতীক্ষায় বেঁধে ফেলেছেন। তিনি যে বাবাকে আজ রাতে তারাপীঠ থেকে চলে যাওয়ার অনুমতি কোনোভাবেই দেবেন না। তাহলে তাহলে কি দেবী? তাহলে বাবা তারাপীঠ থেকে বেরিয়ে আপনার পুজো কিভাবে করবে দেবী? আপনার পুত্র বামা সেজে তারা সেজে আজ তার সামনেও এক কঠিন পরীক্ষা। সে কোন দিকে যাবে তাকিয়ে যে ঠিক করতে হবে। যথার্থই বলেছেন আপনি দেবী, আমিও অপেক্ষা করে আছি আমার এই দিক নির্ণয় দেখবার জন্য। আমি চললাম।